ভয়াবহ একটা ফিতনার জগতের ভিতরে আমরা বাস করছি। কেন জানেন? আজকে ভয়াবহ ফিতনার কথা বলতাম না, আজকে ভয়াবহ ফিতনার কথা বলছি এই কারণে, স্কিমের ভিতরে যে দেখছেন যে নারীটি, এই নারীটিকে চিনতে পারলে চেনেন, আর না চিনতে পারলে আমি বলে দিচ্ছি, এটা হলে আবু তান্না হুজুরের সেই স্ত্রী, যে স্ত্রী সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে লইছে যে ভাই আমাকে সহযোগিতা করেন, আমাকে মাইরে ফেলাইছে। আসলে কি সত্যি তার উপরে কি নির্যাতন করছে এই আবু তান্না হুজুরে? একটি মাওলানা কি একটি নারীর উপরে নির্যাতন করতে পারে? আপনার কি বিশ্বাস হয়? এই নারীটি আবু তান্না হুজুরকে মেন কথা হয়েছে ভালো লাগে না। কেননা জানেন, তার আগে একটি বিয়া ছিল এই নারীর, তার সুখ দুঃখ কষ্ট দেখে এই আবু তান্না হুজুরে বিবাহ করছে তাকে। এখন সে সোশ্যাল মিডিয়া এসে বলে আমাকে মারধর করছে, আমাকে অত্যাচার করছে। কে বলছে? এই আয়েশা খাতুন। দেখুন, অনেক মানুষ দেখছি তাকে সাপোর্টও করছে। কেন? তাকে কি বিবাহ করতে চান? আপনি জানেন যে এই নারীটির আগে দুইটি বাচ্চা ছিল। তার প্রথম স্বামী কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে কিন্তু মানুষের সামনে সবকিছু তুলে ধরছে। বাচ্চারা তো আমায় বলছে ওর মতো ডাইনি মা আমার দরকার নাই, আমার লাগবে না। তবে বলছেন এখন যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, এত কষ্ট করে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হইলো, আজকে কি করে সেই সন্তানকে রেখে সে ডিভোর্স দিয়ে চলে যায়? আর এই সমস্ত নারীরা সোশ্যাল মিডিয়া এসে বলে, এমন ভাবে কথা সাজিয়ে বলছে, লাগে জানি এই আবু তান্না হুজুরি নির্দিষ্ট একটা খারাপ মানুষ, এরকমের তুলে ধরছে এই নারী। আসলে সামাজিকের ভিতরে, পৃথিবীর ভিতরে যে ফিতনা ছড়িয়ে পড়ছে, মনে করছিলাম যে বোরকার ভিতরে মনে হয় কোনো সমস্যা নাই, এখন দেখছি বোরকার ভিতরেও পেঁয়াজ। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে ফিতনা ভয়ঙ্কর ভাবে ফিতনা শুরু হয়ে যাবে, চতুর্দিক থেকে ফিতনা শুরু হয়ে যাবে। আজকে আমরা প্রমাণ পেয়ে গেছি। এই সমস্ত ফিতনা নারীরা স্বামীকে কিভাবে বাজিয়ে দেয় দেখছেন। সে হোক না একটি নারী, সে হোক না একটি আলেমের স্ত্রী। আপনি জানেন আলেমের স্ত্রীও কিন্তু জালেম হইতে পারে, আলেমের স্ত্রীও কিন্তু মুনাফিক হইতে পারে, কাফের হইতে পারে, বেঈমান হইতে পারে। তবে কিন্তু তাকে ভালো করার জন্য মাওলানারা কিন্তু অনেক কাজ করছে এবং তাকে অনেক বুঝাইছে। এখন এই মাওলানার নামে মামলা কামিল করছে আবু তান্না হুজুরের নামে। আসলে এর রহস্য কোথায়, কি নিয়ে ঘটনাটা ঘটছে, আজকে পুরো ভিডিওটা তুলে ধরবো। আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে তার স্ত্রী পোস্ট করছে যে আবু তান্না হুজুরের কেবল আবার বিবাহ করতে চায়। আরে বিবাহ করতে চায়, তা শুনলেই ঘা জ্বলে যায় আপনাদের। দেখুন, বড় বড় কোটিপতিরা 2টা 3টা বিয়ে হলে কোনো সমস্যা নাই, আর হুজুর মাওলানারা বিয়ে হলে আপনাদেরকে জ্বলে কেন? তা নিয়ে সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রতিবাদ শুরু করে দিছি, আবু তান্না হুজুরে ভালো না, খারাপ। আরে ভাই, আবু তান্না হুজুরে সে একজন আলেম, সে একজন মাদ্রাসা চালাইছে, সে ইসলামকে দিয়ে বেড়াইছে পৃথিবীর ভিতরে। আসলে কি আপনার মনে হয় কি এই আবু তান্না হুজুরে কি খারাপ? সে একটা নির্দিষ্ট খারাপ লোক? কমেন্টে জানাবেন। আর আমরা এই সমস্ত নারীদেরকে সাপোর্ট করি না। যে সমস্ত নারীরা স্বামীদেরকে ফাঁসিয়ে দেয়, স্বামীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য পরিকল্পনা করে, এই সমস্ত নারী সমাজ আমরা চাই না। আমরা চাই পৃথিবীর ভিতরে ফিতনা সরে যাও, ইসলাম কায়েম হয়ে যাও। তার কথা, আমাদের কোনো কথা না, সাধারণ মানুষের কথা। আজকে দেখুন আবু তান্না হুজুরকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে তার স্ত্রী। কিয়ামতের ময়দানে এই নারীরা কি করবে? এই নারীরা অজুহাত খুঁজবে, স্বামীদেরকে বাদিয়ে তারা জান্নাতে যাবে। আসলে এটা কি দুনিয়া পাইছেন? বিচারের ময়দানটা কি একটা দুনিয়া মনে করছেন যে আপনি মিথ্যা কথা বলে ছাড় পেয়ে যাবেন? না, কোনোদিন আপনি ছাড় পাবেন না। দুনিয়ার ভিতরে ফুর্তি আনন্দ তামাশা করে না, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঠিকই বিচার করবে। হয়তো এই দুনিয়ার ভিতরে কোনো বিচার হইতেছে না, কিন্তু আখিরাতের ময়দানে ঠিকই বিচার হবে। আজকে দেখুন আলেম সমাজকে ধ্বংস করার জন্য স্ত্রী স্বামীকে ফাঁসাই দিচ্ছে। আসলে পৃথিবীটা ফিতনায় পরিপূর্ণ হয়ে গেছে, শুধু বাকি আছে কিয়ামতের, বাকি আছে আলামতের। ছোট ছোট আলামত সব প্রকাশ পাইছে, এখন বড় বড় আলামত শুরু হয়ে যাবে। দেখবে মানব জমিন যে আলামত কিভাবে প্রকাশ পাইছে। তবজির দানার মতো একের পর এক ঘটনা ঘটতে থাকবে। সেই রকমের ঘটনা একমাত্র ঘটাইল আবু তান্না হুজুরের স্ত্রী।